Assalamu alaikum. Now we try to explain what is merge in syntax. সিনট্যাক্সে মার্জকে আমরা একত্রীকরণ বা সমন্বয় বলতে পারি। মার্জের ধারণাটি আমরা অনেকটা কেমিস্ট্রির মৌল নিষ্ক্রিয় হওয়ার সাথে কানেক্ট করতে পারি। যেমন পৃথিবীর সকল মৌলই চায় নিষ্ক্রিয় হতে, সেজন্য যখন দুটি মৌল পাশাপাশি আসে তখন তাদের কক্ষপথে ইলেকট্রনকে পূরণ করার জন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে, আবার কেউ ইলেকট্রন বর্জন করে। এভাবে তারা নিষ্ক্রিয় হয়। ঠিক এই সেম কাজটি ঘটে মার্জে। মার্জ বোঝার আগে আমাদের কিছু মৌলিক বিষয় আগে থেকে জানা উচিত, যেমন মেজর ফিচার, মাইনর ফিচার, এস সিলেকশন ফিচার, সি সিলেকশন ফিচার। তো প্রথমেই আসে মেজর ফিচার। মেজর ফিচারকে আমরা লেক্সিক্যাল ফিচার বা বাই ডিফল্ট ফিচারও বলতে পারি। তো মেজর ফিচার হচ্ছে একটি বাক্যের যে মৌলিক যে বিষয়গুলো, যেমন নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, প্রিপোজিশন, আমরা এগুলোকে মেজর ফিচার বলতে পারি। এরপর আসে মাইনর ফিচার। মাইনর ফিচার হলো মেজর ফিচারগুলোর মধ্যকার যে ইন্ট্রা রিলেশন বা মধ্যকার যে সম্পর্ক, যেমন পার্সন, নাম্বার, জেন্ডার, কেস, টেন্স, এগুলো আমরা মাইনর ফিচারকে ফাই ফিচার বা কোরিলেটিভ ফিচারও বলতে পারি। এরপর আসে সিলেকশন ফিচার। সিলেকশন ফিচার মূলত দুই প্রকার, এক সি সিলেকশন ফিচার এবং আরেকটি এস সিলেকশন ফিচার। তো সিলেকশন ফিচার হচ্ছে গিয়ে বাক্যের কোন উপাদানের সাথে মিলিত হয়ে সম্পর্ক গঠন করবে তা বোঝায়। সি সিলেকশন ফিচার বলতে বোঝায় যে আমরা মেজর ফিচারগুলো জানলাম, যেমন ভার্ব, নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এইসব মেজর ফিচার একটি আরেকটিকে গ্রহণ করার যে চাহিদা, সেটা হচ্ছে সি সিলেকশন ফিচার। যেমন একটি ভার্বের একটি নাউনের চাহিদা থাকতে পারে, আবার একটি প্রিপোজিশনের একটা নাউন চাহিদা থাকতে পারে, বা একটি ভার্বের দুটি নাউন চাহিদা থাকতে পারে, আবার একটি নাউনেরও একটি নাউনের চাহিদা থাকতে পারে। মেজর ফিচারগুলোর এই চাহিদা লেখার একটি নিয়ম আছে সিনট্যাক্সে, যাকে আমরা আনইন্টারপ্রিটেবিলিটি বলি। আনইন্টারপ্রিটেবিলিটির বাংলা অর্থ ব্যাখ্যাহীনতা, অর্থাৎ ব্যাখ্যাহীনভাবে কোনো কিছু গ্রহণ। আর এই আনইন্টারপ্রিটেবিলিটিকে ছোট ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর এটি লেখার নিয়ম হচ্ছে, যদি ধরে যে একটি ভার্বের একটি নাউনের চাহিদা রয়েছে, তাহলে আমরা ভার্বের ভি সাইন দিয়ে থার্ড ব্র্যাকের মাঝে ছোট ইউ এবং নাউনের বড় এন দিয়ে এটা প্রকাশ করব। আর যদি একটি ভার্বের যদি প্রিপোজিশনের চাহিদা থাকে, তাহলে আমরা ভার্বের দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট ইউ দিয়ে আমরা পি দেব। এস সিলেকশন ফিচার বলতে বোঝায় আমরা জানি একটি সার্থক বাক্যের তিনটি গুণ রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। সো একটি বাক্যে এই তিনটি গুণ সঠিকভাবে আছে কিনা তা বোঝায় এস সিলেকশন ফিচার। এখন তাহলে আমরা মার্জের দিকে যাই। তো ধরি এক্স ও ওয়াই দুইটি ওয়ার্ড। সো এক্স ও ওয়াই একসাথে বুঝতে পারে যখন তারা নিজেদের মধ্যে মেজর অথবা মাইনর ক্যাটাগরি ফিচার আদান প্রদান করে। এখানে যদি এক্স একটি ভার্ব হয়, তাহলে তার একটি নাউনের চাহিদা থাকতে পারে, সেজন্য সে তার চাহিদা তার সিস্টার নোড ওয়াই থেকে সেই চাহিদাটি পূরণ করবে এবং পূরণ করে উপরে এটি এক্সপি হয়ে যাবে। এখানে পি হচ্ছে ফ্রেজার লেভেল। আর উপরে ওয়াইপি না হয়ে এক্সপি হওয়ার কারণ হচ্ছে, যার ইউএন চাহিদা থাকবে সে হেড হবে, অর্থাৎ যার আনইন্টারপ্রিটেবিলিটির চাহিদা থাকবে সে হেড হবে এবং সেই ফ্রেজটি কন্ট্রোল করবে এবং ফ্রেজের হেড হিসেবে বসবে। এখানে যেহেতু এক্সের একটি আনইন্টারপ্রিটেবিলিটি চাহিদা রয়েছে, তো সেজন্য এক্স এখানে হেড হিসেবে বসেছে। আর যখন কোনো চাহিদা বা আনইন্টারপ্রিটেবিলিটি থাকবে না, তখন সেটি ফ্রেজার লেভেল তৈরি করবে। আর যদি এমন হয় যে একটি ভার্বের দুইটি নাউনের চাহিদা রয়েছে, অর্থাৎ ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব, তাহলে প্রথম নাউন গ্রহণ করার পর ভার্বটি বার লেভেল পজিশনে বসবে এবং এবার সেকেন্ড নাউন গ্রহণ পর সে ফ্রেজার লেভেল হবে। এখানে ভার্বটির যেহেতু দুইটি নাউনের চাহিদা রয়েছে, সেজন্য এই প্রথম নাউনটি গ্রহণ করার পরও তারও একটি চাহিদা থেকে যায়, এজন্য প্রথম নাউনটি গ্রহণ করার পর সে বার লেভেলে যাবে। আর এটি হচ্ছে বার লেভেল প্রজেকশন। এখন আমরা একটি মার্জের উদাহরণ দেখব, যেমন দে রিড বুকস। এখানে ভার্ব হচ্ছে রিড। এই ভার্বটির দুইটি নাউনের চাহিদা রয়েছে, একটি হচ্ছে বুকস এবং আরেকটি হচ্ছে দে। আমরা এখন টি ডায়াগ্রামের মাধ্যমে
বিষয়টি উপস্থাপনের চেষ্টা করি। এখানে রিড ভার্বটির দুইটি নাউনের চাহিদা রয়েছে, সেজন্য রিড ভার্বের নিচে দুইটি নাউনের আনইন্টারপ্রিটেবিলিটি ফিচার যোগ হয়েছে। তার একটি নাউন ফিচার সে তার সিস্টার নোট থেকে গ্রহণ করেছে। এখানে বুকস যেহেতু একটি নাউন, সুতরাং সে বুকস থেকে একটি নাউনের চাহিদা গ্রহণ করেছে এবং গ্রহণ করে সে বার লেভেল পজিশন হয়েছে। আর প্রথম মাসটি বার লেভেল হওয়ার কারণ হলো যেহেতু রিডে দুইটি নাউনের চাহিদা রয়েছে, একটি পূরণ হয়েছে এবং একটি পূরণ হওয়ার বাকি রয়েছে, এই জন্য এটি বার লেভেল হয়েছে। এবং বার লেভেলের ওখানে যে তার আরও একটি আনইন্টারপ্রিটেবিলিটি ফিচার বাকি রয়েছে নাউনের, সেটিকে লিখতে হবে। এরপর সে দে এর কাছ থেকে আরেকটি নাউনের চাহিদা পূরণ করে ভিপি হয়ে যাবে, অর্থাৎ ফ্রেজাল লেভেল হয়ে যাবে। এখানে উপরে ভিপি এর জায়গায় ভি হওয়ার কারণ হলো রিড একটি ভার্ব, সেজন্য ভার্বের চাহিদা থাকার কারণে ভার্বটি হবে হেড পজিশনে। এখানে আরেকটি কথা বলে রাখি, চমস্কি থিওরি অনুসারে ফার্স্ট মাস শুড বি কমপ্লিমেন্ট মার্স অ্যান্ড সেকেন্ড মাস শুড বি স্পেসিফাইড মার্স। এখানে বাক্যটি হলো দে রিড বুকস, অর্থাৎ তারা বই পড়ে। এখানে তারা কি পড়ে? বই পড়ে, এটা তাদের কমপ্লিমেন্ট, এবং কে পড়ে এটা হচ্ছে স্পেসিফাইড, দে হচ্ছে এখানে স্পেসিফাইড। আমাদের এখানে মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট মার্সটি আগে হবে, অর্থাৎ স্পেসিফাইড মার্সের আগে আমাদের কমপ্লিমেন্ট মার্সটি হবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এখানে যদি আমরা হি ওয়েন্ট দেয়ারকে আলাদাভাবে দেখি এবং ইয়েস্টারডেকে যদি পরে যোগ করি, তাহলে আমরা দেখতে পারি যে এখানে হি ওয়েন্ট দেয়ার এই বাক্যটিতে অর্থ প্রকাশ করার জন্য ইয়েস্টারডের কোনো প্রয়োজন নেই, সে একাই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। এখানে ইয়েস্টারডে একটি আর্চাঙ্ক হিসেবে যুক্ত হয়েছে, সুতরাং এটা কোনো মার্স না। এর কারণ হলো ইয়েস্টারডে এবং হি ওয়েন্ট দেয়ারের মধ্যে তারা ফিচার শেয়ার করছে না, আর ফিচার শেয়ার না করলে তা কখনই মার্জ হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। I hope you guys understand something.